মেয়োনিজ ছাড়া শুধুমাত্র 10 মিনিটে তৈরি করতে পারেন দারুণ মজার এই স্যান্ডউইচটা, যেটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। চাইলে বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে। স্যান্ডউইচের জন্য এখানে কিছু ব্রেড নিয়েছি। ব্রেডের সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা এইভাবে কেটে নিচ্ছি। চুলায় প্যানে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিই। 1 টেবিল চামচ ময়দা দিয়ে ময়দার সাথে বাটারটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 30 মিনিটের মতো ময়দাটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি আগে থেকে জাল করে রাখা অল্প অল্প করে দুধ অ্যাড করে দিব। দুধটাকে কিন্তু কোনোভাবে একবারে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে দুধের পরিমাণটা 1 কাপ থেকে কিছুটা কম লেগেছে। একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। এখন এখানে আমি স্বাদ মতো কিছুটা দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, অরিগানো 1/2 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। হ্যান্ড উইক্স দিয়ে আবারও সবকিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন ঘন হতে শুরু করবে। আমাদের হোয়াইট সসটা ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। স্যান্ডউইচের জন্য এখানে আমি 3টা সেদ্ধ ডিম নিয়েছি। আপনারা চাইলে এখানে 2টা ডিম ইউজ করতে পারেন। ডিমের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। সেই অনুযায়ী কিন্তু সবকিছুর পরিমাণ কম বেশি হয়ে যাবে। ডিমগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন বানিয়ে রাখা যে হোয়াইট সসটা আছে সেটা ডিমের সাথে এভাবে দিয়ে দিব। সসের সাথে ডিমের মিক্সারটা ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। ডিমের মিক্সারটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি গ্রেট করে রাখা 1/2 কাপ দিয়ে দিচ্ছি গাজর, 1/2 কাপ শসা আর 1/2 কাপ ক্যাপসিকাম। সবকিছুকে কিন্তু একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। এরপর এখানে 1 চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিতে হবে। সামান্য একটু লেবুর রস দিয়ে এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। স্যান্ডউইচের জন্য ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এখন ব্রেড স্লাইস নিয়ে এইভাবে স্যান্ডউইচের ফিলিংটা দিয়ে দিব। এরপর আমি এটাকে ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি। এই স্যান্ডউইচটা খেতে যে কি পরিমাণ মজার হয় এভাবে জাস্ট একবার ট্রাই করে দেখবেন। ছোট বাচ্চারাও কিন্তু এটা অনেক পছন্দ করবে। স্যান্ডউইচগুলো বানানো হয়ে গিয়েছে। মেয়োনিজ ছাড়া খুবই মজার এই স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন।